গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বিগত 7 দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হচ্ছে না, তো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা কি হতে চলেছে না হতে চলেছে। অনেকদিন পর বাইরে বেরোচ্ছি তো এদিকে হানিও রেডি হয়ে গেছিলো। হানিকে রেডি করার পরে একটু আদর করছিলাম, যেহেতু এই আদর আমরা রোজেরই করি হানি স্কুল যাওয়ার আগে। সেই দিন আমার 11:30টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো কাজকর্ম, তখন আর কি আমি আর হানি রেডি হয়ে পড়েছিলাম। তো হানির স্কুল তো আমার 12:40 থেকে চালু হয়, তো আমরা 12:30টার সময় আর কি বেরোই। আমাদের ঘর থেকে তোমার ম্যাক্সিমাম 4 মিনিট লাগে। ওই সূত্রে আর কি দুজনে মিলে রেডি হয়ে আর কি খেলা করছিলাম। তো এর মধ্যে ওর পাপাও ফোন করে দিয়েছে, বলছে নিচে চলে আসো। আমিও চলে এসেছি আর কি। তো হানিকে বললাম মাস্কটা দাও, তো আমিও মাস্কটা পরে রেডি হয়ে পড়েছি। তো এর মধ্যে হানিকে বললাম তুমি চপ্পলটা বার করো, আমি চপ্পলটা আর কি পরিয়ে দেবো। তো হানি চপ্পলটা বার করলো, আমিও পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে হানি ওর ফ্রিজ থেকে ওর বোতলটা বার করলো। তো হানি জেনে গেছে ওর কোন বোতল বা না বোতল ওর কোন কোন জিনিস লাগে আর কি স্কুলে, সেগুলো আর কি হানি অনেক যত্ন করে এখন। বই বলো, তারপরে পেন্সিল বলো, রং পেন্সিল বলো, তোমার টিফিন বক্স বলো, যাই হোক। গলায় বোতলটাকে ঝুলিয়ে ঠাকুরের কাছে চলে এসেছিলো প্রণাম করতে। ও যতক্ষণ ধরে প্রণাম করছে, আমি মনে পুজো দেওয়ার সময় অতক্ষণ ধরে প্রণাম করি না। তো যাই হোক, প্রণাম করার পরে আর কি হানি বাইরে বেরিয়ে আমাকে জুতো পরতে বলছিল, তো আমি জুতো পরে আর কি তালা দিয়ে দিয়েছি। তালা দেওয়ার পরে ও ছাদে চলে এসছে। ছাদে এসে তুলসী মণ্ডপে আর কি প্রণাম করছে। এই জিনিসগুলো হানি রেগুলারই করে, আজকে ভিডিও করছি বলে ওই সূত্রে আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রণাম করার পর বলছিল পানি খাবে, তো পানি খাওয়ানোর সময় আর কি বোতলের ছিপিটা ছাদে পড়ে গেছিলো, তো আবার নিয়ে এসছে। আনার পরে আর কি আমি বোতলের ছিপিটা লাগানোর পরে ওরা একটা বোতলটা নিয়ে আর কি অসুবিধা হচ্ছিলো, তো বোতলটাকে গিট বেঁধে আর কি ছোটো করে দিয়েছি। তারপরে আমাকে একটা চুমু দিয়েছে। ও ভেবেছে যে ওর কষ্টটা আমি বুঝেছি বলে আমাকে একটা চুমু দিয়েছে। তারপরে ওকে কোলে করে নিয়ে নিচে নামলাম। নিচে নামার হানি আর কি নিচে এসে ওর বাবাকে খুঁজছিল চারিদিকে, তো আমিও খুঁজছিলাম। তো মানুষটা ফোন করে বললো চলে এসেছি, তো আমিও আর জিজ্ঞাসা করিনি, সেও আর বলেনি আর কি। তো নিচে এসে দেখলাম যে ও নেই, তখনই ভেবে নিয়েছি যে মেন রোডে দাঁড়িয়ে আছে। তো মেন রোডে আসার পরে বলছে এত লেট কেন হলো, তো আমি বলছিলাম অনেকদিন ইউটিউবে ভিডিও পোস্ট করিনি, ওই সূত্রে আর কি একটু ভিডিও চালু করছিলাম। বলে ও আচ্ছা। যদিও আর কি আমাদের ঘর থেকে স্কুলটা ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগে যেতে। তো আমরা 12:30টার সময় বেরোলেও কোনো অসুবিধা হয় না, আর 12:35-এ বেরোলেও কোনো অসুবিধা হয় না, যেহেতু 12:40 থেকে আর কি ক্লাস চালু হয়। তো আমরা 2-3 মিনিট আগে আর কি পৌঁছে যাই রেগুলার। তো যাই হোক, তো অনেক দিন আর কি বেরোইনি, রাস্তাঘাটে বৃষ্টি পড়ছিল। তো এখন ওর পাপাই দিয়ে আসে নিয়ে আসে, তা আমি আর বেরোই না আর কি। হানিকে 2 দিন স্কুলে পাঠাইনি, আবার বীজখানে সানডে পড়ে গেছিলো, তো টোটাল 3 দিন হয়ে গেছে। তো টিচার কিছু যদি বলে হানিকে, ওই সূত্রে আর কি আসা। তো যেটার ভয় ছিল সেটাই হয়েছে। ঢোকার সঙ্গে সঙ্গে বলছিল হানি 2 দিন কেন স্কুলে আসেনি। তাই আমি বলছিলাম যে ওর ভিতরে স্যান্ডো গেঞ্জি পরেছিলাম, তো স্যান্ডো গেঞ্জি ডাক্তার আর কি স্কুল ড্রেসে লেগে গেছিলো, ওর জন্য আর কি আসেনি। আবার 2 দিন কিনতে গেছিলাম, তো 9টার পরে আর কি দোকান বন্ধ হয়ে গেছিলো আর কি। তো ওদিকে কথাবার্তা বললাম, তো টিচার বলছিল তোমার ছেলে সবই বোঝে, কিছু বলে না আর কি, শুধু পানি খাবোই বলে, আর কিছু বলে না। তো বলছে কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব কিছু শিখে যাবে, বাট যেটা বলি সেটা শোনে আর কি। তো তোমাকে অত চিন্তা করতে লাগবে না, তুমি শুধু টাইম টেবিল আর কি ঘরে হোমওয়ার্ক পাঠাবো, তুমি শুধু করে আর কি পাঠিয়ে দেবে, রেগুলার ওর ব্যাগ চেক করতে বলেছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওদিকে ম্যামের সাথে অনেক কথা বলে আর কি বাইরে বেরিয়ে এসেছি। তো এখন ঘরের দিকে যাচ্ছি। ঘরের দিকে আসার সময় আর কি বর বলছিল অনেক গরম লাগছে, চলো লেবু পানি খাই, তারপর তোমাকে ঘরে ছেড়ে দেবো। তো আমি বললাম আচ্ছা চলো। তো এদিকে আসার পর আর কি লেবু পানি অর্ডার দেওয়া হয়ে গেছে, তো লেবু পানি বানিয়েও দিয়ে দিয়েছে আমাদেরকে। তো লেবু পানি খেয়ে সোজা ঘরে চলে এসেছি। তো আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে। তো আমাকে বলছিল তুমি এখন ঘরে রাজত্ব করো, আমি আর হানি পালাই। মতলব হানি তো চলেই গেছে, এখন ও দোকান চলে যাচ্ছে। তো আমি আর কি একা একা ঘরে চলে এসেছি। তো ঠাকুর প্রণাম করে আর কি ঘরে গিয়ে এখন বিশ্রাম করবো। চলো, এখন তোমার 1টা বাজে। তো হানিকে স্কুল যাওয়ার আগে সব কাজকর্ম সেরে গিয়েছিলাম। তো এখন একটু বিশ্রাম নেবো, কিছুক্ষণ পরে বড় চলে আসবে, খাওয়া দাওয়া করে শোবো, দিয়ে আবার 4:30টার সময় হানিকে আনতে যাব, তখন দেখা হচ্ছে। ওকে। প্রায় 2:05-10 থেকে 4:30 অবধি বিরাট একটানা বৃষ্টি হয়েছে। তো আমি যখন হানিকে আনতে যাচ্ছিলাম তখনও আর কি হালকা হালকা বৃষ্টি পড়ছিলো। তো বর ফোন করে বললো তুমি রাস্তার দিকে আসো, আমি আর যাচ্ছি না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো রাস্তায় তেমন একটা ভিডিও করিনি আর কি, একেবারেই স্কুলে চলে এসেছিলাম। তো বর বলছিল যে ভিডিও করতে লাগেনি, বৃষ্টি পড়ছে, ফোনে পানি লাগলে আর কি ফোনটা খারাপ হয়ে যায় বা কিছু। তাই আমি বললাম না, আজকে ভিডিওটা পুরো হানিকে নিয়েই তো ভিডিওটা না করলে হয়, বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক আমি ভিডিওটা করবোই আর কি। তো আমার বর সচরাচর আমাকে মতলব ভিডিও করতে বা ফটো তুলতে কখনোই আর কি মানা করে না। তো সেই দিনকে আর কি আমাকে মানা করছিলো, তো আমি ওর কথা শুনিনি। তো আমি আমার গায়ের জোরে আর কি ভিডিও করেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আর কি চলে এসেছি। তো এদিকে আর কি আমার হানিও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো টিচার আর কি আমাকে দেখার পরেই আর কি হানিকে বার করলো। তো
তো এদিকে হানিও চলে এসছে। তো হানি তো ভীষণ খুশি আর কি, আমার থেকেও আর কি হানি ওর পাপাকে বেশি ভালোবাসে। তো আমি যতদূর জানি যে ছেলে হলে আর কি মার ভক্ত হয়, তো এদিকে আমার ছেলে উল্টো হয়েছে, আমার ছেলে আমার বরের বিশাল ভক্ত। ঘরে আসার সময় রাস্তাতেও তেমন একটা ভিডিও করিনি আর কি, ঘরের নিচে এসে একদম ভিডিও করছি। এদিকে হানির পাপা ছাতাটা ঘুটাচ্ছিল আর কি, আর এদিকে হানি ছাতাটা নেমে বলে বসেছিল, আর আমি আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে শেষ মাথায় আমাকে উঠতে লাগবে এখন হানিকে নিয়ে। হানি এখন আর হেঁটে হেঁটে ওঠে না, এখন আমাকে কোলে করে নিয়ে উঠতে লাগে। যাই হোক, আবার দেখছি হানির পাপা হানিকে বকছে, যেহেতু প্রথম ড্রেসটা আর কি স্যান্ডো গেঞ্জি দাগ লাগিয়ে নষ্ট করে দিয়েছে, নতুন ড্রেসটা পরে গেছে, ওটা তো তোমার সসের দাগ লাগিয়ে নিয়ে এসছে। আর হানির পাপা বলছে ব্যাগটা খুলে মাকে দে, ও বলছে না ব্যাগ দেবো না। ওর যতই কষ্ট হোক না কেন ও ব্যাগ মতলব দিবেই না, স্কুল ড্রেস পরলে ওর ব্যাগ লাগবেই আর কি। তো কোনো রকম আর কি ওকে ভুলিয়ে ভালিয়ে আর কি হানিকে পাঠা। তারপরে আমি বলছিলাম বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, তো দিলে কী হতো ছাতাটা, বলে আবার যদি চালু হয় তখন। তো ওই আর কি মতলব চোখটা কেমন করে আর কি চলে গেল। তো এদিকে আর কি তোমাদের দেখাচ্ছি আমার কতটা উপরে উঠতে লাগবে। তো হানি তো এখন থেকেই বলছে মা কোলে নাও, তো আমিও আর কি ওকে কোলে নিয়ে নিয়েছি, একটু আদর করে নিচে বসে ঘরেও চলে এসেছি, ঠাকুর প্রণাম করে ঘরে ঢুকে পড়েছি। তো হানি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আর কি ও পানি খাচ্ছে। তো আমি আর কি এখন জানলাটা খুলবো, যেহেতু গেট লাগিয়ে গেছিলাম বৃষ্টি হচ্ছিলো বলে। তারপরে আমি এদিকে হানির ব্যাগটা চেক করছিলাম কী কী হোমওয়ার্ক দিয়েছে না দিয়েছে, আর টিফিন বক্সটা আর কি খুলবো আর কি। আমি খোলার আগে আর কি ও খুলে দেখিয়ে দিয়েছে যে ও পুরো খাবারটা ফিনিশ করে এসে। এতদিন ধরে ওকে টিফিন দিচ্ছি না, ও মতলব কিছু না কিছু রোজ ফিরিয়ে নিয়ে আসে, সেই দিনকে আর কি পুরোপুরি কমপ্লিট করেছে। তো আমাকে বললো যে মা এটা খুলে দাও, তো আমি খুলে দিলাম। তোকে খুলে দেওয়ার পরে আমি আর কি এদিকে ওর ব্যাগ থেকে হোমওয়ার্কগুলো বার করে আর কি দেখছিলাম কী কী হোমওয়ার্ক দিয়েছে বা স্কুলে কী কী করিয়েছে। তো এর মধ্যে দেখি হানি আবার মতলব ফ্রিজ থেকে আর কি সসের পাউচটা নিয়ে এসছে। তাই আমি বললাম কী রে ভাত খাবি না, বলছে না, এখন যদি ওকে বারণ করি আবার কান্নাকাটি করবে। সবে মাত্র স্কুল থেকে এসে কান্নাকাটি করবে, ওই জন্য ভাবলাম তাহলে একটুখানি খাক, ততক্ষণ আর কি ওর বইটা দেখিয়ে দিই। তো এই যে এগুলো হানি সব স্কুলে করিয়েছে একা একা। তো এই দুটো আর কি হোমওয়ার্ক দিয়েছিল, এই দুটো আর কি আমি ঘর থেকে করে পাঠিয়েছি। তো হানিকে স্টার আর স্মাইল ইমোজি দিয়েছি, তো ভীষণ খুশি হয়েছে আর কি জিনিসটা দেখে। তো ছোটোবেলার কথাগুলো আর কি পুরোপুরি মনে পড়ে যাচ্ছিলো, ভীষণ মজা লাগছিলো আর কি, মতলব বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা। আর হানি আর কি ওদিকে সস খাচ্ছিল। চলো তোমরা দেখতে থাকো। ঘরে ছেলে ঘরে চলে এসছে, এখন ওকে খাওয়াবো, হাত পা ধোয়াবো, তারপর ওর হোমওয়ার্ক নিয়ে বসবো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওর সাথে। টাটা। ঘন ঘন তো একটু পোস্টই করি, কোনো নেশা ভাঙতে আর করি না, তাতেও কিছু কিছু মানুষের হাজার সমস্যা। Yeah.